প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ডাক্তার জাহাঙ্গীর কবির স্যারের লাইফস্টাইলের নিয়মে বিটরুট সালাদ রেসিপি। আজকে আমি বিটরুটের সালাদটা একদম হেলদি উপায়ে তৈরি করব। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা বিটরুট সালাদটা তৈরি করব। বিটরুট সালাদ তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এরপর আমি মিক্সিং বোলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ফেটানো টক দই। এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গ্রেট করা বিটরুট, দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কুচিয়ে নেওয়া শসা। এরপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গ্রেট করা গাজর, দিয়ে দেব অল্প পরিমাণে পুদিনা পাতা। এরপর দিয়ে দেব অল্প পরিমাণে ধনে পাতা, দিয়ে দেব স্বাদ মতো পিঙ্ক সল্ট। এরপর দিয়ে দেব 1 চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়া। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। তো ভিউয়ার্স, রমজানে ইফতারের টেবিলে এভাবে বিটরুট দিয়ে সালাদটা তৈরি করে খাবেন। সারাদিন রোজা রাখার পর এই সালাদটা খেলে শরীরে কোনো ক্লান্তি আসবে না, শরীর এনার্জিতে ভরপুর থাকবে, মন প্রাণ একদম সতেজতায় ভরে উঠবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর আমি উপর থেকে দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ লেবুর রস, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ অলিভ অয়েল, এরপর উপর থেকে অল্প একটু ধনেপাতা দিয়ে গার্নিশিং করে দেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সহজে কম উপকরণে আমাদের বিটরুটের সালাদটা তৈরি হয়ে গেল। রমজানে ইফতারের টেবিলে সবাইকে এভাবে বিটরুটের সালাদটা বানিয়ে দিলে সবাই কিন্তু খুবই খুশি হবে। এই সালাদটা দেখতে যেমন লোভনীয় আর কালারফুল, খেতেও কিন্তু অনেক মজা আর অনেক হেলদিও। এই সালাদটা খেলে ইফতারের কোনো কিছু খেলেও সহজে হজম হয়ে যাবে, আর বিশেষ করে গ্যাসের প্রবলেম থেকে মুক্তি পাওয়া যায় এই সালাদটা এভাবে খেলে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আমার আজকের এই হেলদি সালাদ রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এরকম আরও হেলদি নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।